রাত যত গভীর হয় ততই যেন অজানা ভয় বাড়তে থাকে। পৃথিবীর কূটনৈতিক মানচিত্রেও সেই ভয় এখন স্পষ্ট হয়ে উঠেছে। ইরানের ইউরেনিয়াম মজুদের নাটকীয় বৃদ্ধি কি এক নতুন সংকটের ইঙ্গিত? পশ্চিমারা বলছে এটি শুধু শক্তির জন্য নয়, এর ছায়া পড়েছে অস্ত্রের দিকে। আর তেহরান, তারা এখনো বলছে তাদের পথ শান্তির। কিন্তু ইতিহাস বলে শান্তির নামে অনেক যুদ্ধের সূচনা হয়েছে। তাহলে কি আমরা দাঁড়িয়ে আছি আরেকটি পরমাণু সংকটের প্রান্তে? আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সাম্প্রতিক প্রতিবেদন বলছে সময় দ্রুত ফুরিয়ে আসছে। তবে এটি এমন এক সময় ঘটছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর তেহরান ওয়াশিংটন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার একটি প্রতিবেদন থেকে জানা যায়, জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সদস্য প্রকাশিত দুটি গোপন প্রতিবেদনে উঠে এসেছে ইরান তাদের 60% পর্যন্ত ফিসাইল বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিপজ্জনকভাবে বাড়িয়ে চলেছে। গত বছর ডিসেম্বরের নাটকীয় গতিতে বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর ইরানের ইউরেনিয়াম মজুদ এখন প্রায় পরমাণু অস্ত্র উৎপাদনের সীমার কাছাকাছি পৌঁছে গেছে। IAEA এর বরাতে জানা যায়, গত 3 মাসে 60% বিশুদ্ধতার ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আকারে মজুদ 99.5 কিলোগ্রাম থেকে লাফিয়ে 274.8 কিলোগ্রামে পৌঁছেছে। পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান হিসেবে এই পরিমাণ যথেষ্ট উদ্বেগজনক। সংস্থার মানদণ্ড অনুযায়ী 6টি পরমাণু বোমা তৈরির জন্য এই ইউরেনিয়াম যথেষ্ট হতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। IAEA তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বছরের পর বছর ধরে চলা অমীমাংসিত প্রশ্নগুলোর কোনো সন্তোষজনক উত্তর এখনো পাওয়া যায়নি। বিশেষ করে অঘোষিত স্থানে পাওয়া ইউরেনিয়ামের উৎস সম্পর্কে তেহরান কোনো ব্যাখ্যা দিতে পারেনি। পশ্চিমা শক্তিগুলোর দীর্ঘদিনের অভিযোগ, ইরানের পরমাণু কর্মসূচির কোনো বেসামরিক যৌক্তিকতা নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একাধিকবার জানিয়েছে ইরানের ওপর নতুন করে চাপ সৃষ্টির পরিকল্পনা চলছে। বর্তমান পরিস্থিতিতে কূটনীতির জন্য সময় দ্রুত শেষ হয়ে আসছে বলে হুঁশিয়ারিও দিয়েছে IAEA। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে পশ্চিমাদের সন্দেহ ক্রমশ আরও দৃঢ় হচ্ছে। তবে কি বিশ্ব নতুন সংকটের দিকে? বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভঙ্গুর কূটনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে। ইরানের ওপর নতুন করে আসতে পারে নিষেধাজ্ঞা, এমনকি সামরিক উত্তেজনার ঝুঁকিও বাড়তে পারে। বিশ্ব কি তবে আরেকটি পরমাণু সংকটের সামনে দাঁড়িয়ে, নাকি কূটনীতির পথেই মিলবে সমাধান? মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।